নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজই একটু ব্যতিক্রম হয়ে গেল ভিডিওটা। গিয়েছিলাম ডক্টরের কাছে ইঞ্জেকশন দিতে, সেখান থেকে কি চাইলো মনটা যে মায়ের মন্দিরে চলেই আসলাম। দেখো এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে। এটা হচ্ছে মোহিতনগর, জলপাইগুড়িতে মোহিতনগর উত্তরে নদী, মানে এই নদীর জলটা উত্তর দিকে স্রোত বয়ে যায়, মানে হাওয়ার উল্টো পাশের দিকে স্রোত বয়। এটা একটা অন্যরকম আশ্চর্য কাহিনী আছে। তো যাই হোক, অত কিছু আমি তোমাদের বৃত্তান্ত আজকে বলছি না। তো নতুন ব্রিজটা খুব ভালো লাগছে। তোমাদের দাদাভাই বললো দারুণ হয়েছে। তো আমরা এসেছিলাম, বাসুর সাঁকো ছিল, মানে বছরে একবার করে এখানে মাঘী পূর্ণিমাতে যে পুজোটা হয় তখন কিন্তু এখানে একটা বাঁশের ব্রিজ দেওয়া হয়। তো সেই ব্রিজটা দিয়ে আমরা যেতাম আর কি মায়ের দর্শন করতে। দেখো মেলা শুরু, তো ব্রিজটা বেশ ভালো লাগলো। আর আজকেই শুরু হয়েছে, ওপেনিং হয়েছে 1 তারিখ থেকে একদম 6 তারিখ অবধি থাকবে। তো যেহেতু বুঝতেই পারছো আজকে মাঘী পূর্ণিমা, তো অনেককেই দেখতে পাচ্ছি। এখন প্রায় 11:30 কি 12টা বাজতে চললো। আর এই টাইমে দেখো এত ভিড়, অনেকেই এসেছে পুজো দিতে। হ্যাঁ, তো চলো আমরাও যাচ্ছি মন্দিরের দিকে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি। দেখো সাইডে এই যে মাসিরা বসে আছে, কি সুন্দরভাবে অনেকে স্নান করে দান ধ্যান করছে। তো আমরা তো এসলাম, আর এখানে দেখো উত্তরী নদীটা দেখা যাচ্ছে, অনেকে স্নান করছে ওখানে। আর অনেকে জল নিয়ে যাচ্ছে, এই উত্তরী নদী জল দিয়ে অনেক কাজে লাগে। তো খুব ভালো মায়ের পুজো হচ্ছে, আর এত সুন্দর মেলা বসেছে। তোমাদের দাদাভাই আর বাবাই আগে, আমি পেছন পেছন যাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, একটা মাসিকে তোমরা দেখে নাও। মাসিটার কাণ্ড দেখো, এই দেখো কি সুন্দর দুধের প্যাকেটটা চষে চষে খাচ্ছিল, আর ওটা দেখে বেশ হাসিও পাচ্ছিল, ভালোও লাগছিল। তো মেলাতে আসলে কত রকম কত কিছু দেখা যায়, তার মধ্যে পরিচিত অনেকের মুখ দেখা যায়, অনেক অচেনা মানুষকে দেখা যায়। তো দেখো এত গল্প করতে করতে চলে আসলাম মায়ের মন্দিরে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি আছি এখানে দাঁড়িয়ে, তুমি আসার পর আমি যাব মায়ের দর্শন করতে। তার কারণ হচ্ছে জুতোগুলো, কারণ মন্দিরে আসলে একটা সমস্যা হয়, কার জুতো কে কখন নিয়ে চলে যায় কোনো ঠিক নেই। তাই বললাম যে তোমার পায়ের সাইজ সবার পায়ের তো মিল নাও হতে পারে। তো বাবাই আর তোমাদের দাদাভাই গেল, আর আমি জুতো পাহারা দিচ্ছি। আর এর মধ্যে দেখো ঠাকুর মন্দিরে ঢোকার আগে মাথায় তিলক কেটে নিচ্ছে এই মাসিমাটা। তোমাদের দাদাভাই বললো আমি নিব না, কারণ ও স্নান করেনি। তো চলো, স্নান তো আমিও করিনি, কিন্তু জামা কাপড় চেঞ্জ করা ছিল, সকালে বাসি কাজ সারার আগে যে চেঞ্জটা করি। তো ওই যে দেখো ওং নমঃ শিবায়, কি সুন্দর ওং এঁকে দিবে দেখো। আর এখানে তো মায়ের মন্দির, বুঝতেই পারছো তো, মায়ের মন্দির থাকবে সেখানে বাবাকে স্মরণ করবো না তা তো হতেই পারে না, জয় ভোলেনাথ। তো এই যে মাসিটা কিন্তু টাকা নিতে চাইলো, তো আমি বললাম মাসি আমার হাতে ক্যামেরা আছে, আমি একটু পরে দিচ্ছি। বলো ঠিক আছে। উনি বললো যে আমি তাহলে অন্যদিকে যাচ্ছি, ওনার হাজব্যান্ড এটা। তো এনাকে বলছেন যে এনার কাছ থেকে নিয়ে নিও, মানে টাকা। তা আমি বলছি আমি দিচ্ছি একটু পরে। বলো ঠিক আছে। তো তোমাদের দাদাভাই আসার পর আমি মায়ের দর্শন করলাম। তো মায়ের দর্শন করে তারপর ওনাকে টাকাটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো কি সুন্দর, চলো তোমাদেরকে একটু ভালো করে ঠাকুরকে দর্শন করিয়ে নিই। এই যে দেখো মায়ের দর্শন করে নাও বন্ধুরা, এটা হচ্ছে মোহিতনগর। হ্যাঁ, আর এটা হচ্ছে মা লোটা দেবী কালী মন্দির। তো লোটা দেবীতে মাঘী পূর্ণিমাতে প্রত্যেক বছর এখানে পুজো হয়, ঠিক আছে। তো কি সুন্দরই না লাগছে, দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে, তাই না বলো? আমরা না একবার একটা কাহিনী হয়েছিল, মানে আমাদের যে কোয়ার্টারে যে দিদিরা আছেন, অন্যান্য ফ্যামিলি যারা আছে পুলিশের, তো সেই দিদিদের সঙ্গে একদিন গল্প করতে করতে বললাম চলো। তো সেই দিদিদের সাথে এসে গেছিলাম। তারপর আসার পর না এদিকে যে মন্দিরটা আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, এটা কিন্তু এতটাও কাছে ছিল না, অনেকটা ঘুরে আসতে হতো। চা বাগানের মাঝখান দিয়ে এই মন্দিরের রাস্তা, মানে মা লোটা দেবীর মন্দিরে আসতে গেলে চা বাগানের মাঝখান দিয়ে আসতে, একটা বাজার পার হয়ে। তো সেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওই যে পাশে দেখতে হচ্ছে গাছগাছালি, ওদিক থেকে। তো এখন ঠাকুরের কৃপায় রাস্তাটা অনেকটা শর্ট হয়েছে, সেই উত্তরী নদীর উপরে একটা সুন্দর ব্রিজ হয়েছে। এতদিন পুজোর সময় শুধু বাঁশের ব্রিজ দেওয়া হতো, পুজো শেষ বাঁশের ব্রিজটাও নিয়ে চলে আসতো। তোমাদের দাদাভাই চলে আসলো। তো আমি আবার তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম, কেন মাকে দর্শন করার পর যে একটা প্রণামী দিতে হয়, আমি বললাম তুমি দিয়ে আসো। যেহেতু আমরা পুজো দিচ্ছিলাম না, তাই ভাবলাম যে মায়ের দর্শনের পর মাকে প্রণামী দিয়ে আসতে, ঠাকুরমশাইকে দিয়ে আসলো। আর এখানে দেখো এটা হচ্ছে একটা নদী, ছোট্ট পুকুর। এটার একটা কাহিনী আছে, শুনেছি এখানে নাকি মানত করলে পরের দিন বাসন ভেসে আসতো, মানে যাদের বাসন শর্ট ছিল আগেকার দিনে শোনা গেছে যে তাদের যদি বাসনের দরকার হতো এই কোনো অনুষ্ঠানের সময়, এখানে যদি পুকুরে এসে যদি বলতো যে আমার বাসন চাই, পরের দিনই নাকি বাসন ভেসে উঠতো। আবার ওরা পুজোর কাজ টাজ করে পরের দিন আবার বাসনগুলো এই পুকুরে দিয়ে দিত। মানে এটা একটা কথিত আছে, ঠিক আমার অতটা ভালোভাবে জানা নেই, যারা জলপাইগুড়িতে আছো তারা অবশ্যই জানো। তো চলো বন্ধুরা মেলাটা একটু ঘুরে নিই। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর মাটির ভাঁড় মধ্যে বানিয়েছে, তারপরে এখানে ছোট ছোট ঘোড়া, বেশ ভালো লাগছিল। আর এই যে এখানে আইসক্রিম, বাবাই বলছে আইসক্রিম খাবে।
তো চলো, বাবাইও আইসক্রিম খাচ্ছে, তোমাদের দাদাভাই একটা খেয়ে নেবে। আর আমাকে বলছিল তুমি কি খাবে, আমি বলছি না। তো বাবাই দেখো আইসক্রিম পেয়ে কি খুশি, আর তোমাদের দাদাভাইও মানে খেতে চাইলো। তা বললাম তুমি একটা খেয়ে নাও। তা আমাকে বলছে তুমি খাবে, আমি বলছি না না আমি খাবো না। তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমিই খাই। তোমাদের দাদাভাই একটা নিল, বাবা একটা নিল, আর কী যে ভালো লাগছিল। তো চলো আমরা মেলাটা একটু ঘুরবো। তোমাদের দাদাভাই আজকে কী মুড হয়েছে, বলছে চলো মেলাটা ঘুরেই নিয়ে এসেছি যখন, ওরও ভালো লাগছিলো। আর দেখো আইসক্রিমটাও এখনও খোলেনি, খুলে আমাকে একটু দিবে খাওয়ার জন্য। আর আমাকে তো জানো বিড়ালে আঁচড় দিয়েছে, আমি তো ইঞ্জেকশন নিচ্ছি, এই নিয়ে 2টো ভ্যাকসিন হয়ে গেল আমার। তো 2 দিন হয়েছে, আরও 2 দিন আসতে হবে। তো আজকে কি জানো মায়ের দর্শনটা হয়েই গেল, ভালোও লাগছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ক্লিপগুলো, আমি তো দাম শুনে অবাক। আমি বললাম কত করে, বলছে 10 টাকা করে। আমি তো শুনেই মানে হা হয়ে আছি, কি বলছো, এগুলো বাজারে মিনিমাম 40 টাকার নিচে তো দিবেই না। তারপর দেখো যে অরেঞ্জ কালার, তারপরে ব্লু কালার, ব্ল্যাক কালার, আমি কিন্তু এই কয়েকটা কালার 5খানা ক্লিপ নিয়ে নিয়েছি। তো ওই যে চলো, আর দেখো 100 টাকা করে শাঁখা বিক্রি হচ্ছে, নদিয়া নবদ্বীপ থেকে এসে। কি সুন্দর সুন্দর লাগছে শাঁখাগুলো, কিন্তু না যখন কাছে গেলাম শাঁখাগুলো অতটা ভালো লাগলো না। আমি বললাম একজোড়া নিব, তোমাদের দাদাভাই হয়েছে এগুলো নিও না, মেলার জিনিস ভালো হয় না। আমি ঠিক আছে চলো, কিন্তু দেখে যাই। হ্যাঁ, আর এই যে দেখো কত ভাজা ভুজি, এখানে কত ধরনের খাবার, কত ক্লিপ, কত কানের। আরেকটা শাঁখার দোকানও পেয়ে গেছে সামনে, ওই যে দেখতে পাচ্ছ এটা একটা শাঁখার দোকান। তো চলো অন্যান্য জায়গাগুলো যাই। আর এই মেলাতে এই বছর একটা বেশি আকর্ষণীয় যেটা জিনিস হলো, হ্যাঁ সেটা হচ্ছে জলপরি। তো জলপরি তো এসেছে, কিন্তু আমরা যাব না, কারণ আমরা তো কুচবিহার মেলাতে গিয়ে জলপরি দেখেছি। তাই এবছর আর জলপরি দেখার শখ নেই, কারণ জলপরি দেখার মতো কিছুই নেই। একজন মেয়ে মানুষ এই ড্রেস আপগুলো পরে, হ্যাঁ, তো জলের মধ্যে একটু সাঁতার কাটে, এইটাকে জলপরি হিসাবে আমরা জানতাম। আমরা তো প্রথম প্রথম ভেবেছিলাম কী না কী, তারপর দেখছি না। আর মেলাটা যেহেতু আজকে শুরু হয়েছে, মানে রাতে ভালো করেই দেখা যাবে। আর এখনও মানুষজন দোকানপাট রেডি করছে, এখন তো কটা বাজে, 1টা বাজতে চললো। তো এই মুহূর্তে বুঝতেই পারছো অনেকে রান্না খাওয়া করছে। আর এই যে দেখো সেই জলপরির সিনারি দেখে নাও, তোমরা পোস্টারটা দেখে নাও, এইরকমই যেরকম দেখছো এইরকমই ড্রেস ফ্রেস পরে। হ্যাঁ, তো বুঝতেই পারছো। তো আমরা তো এর আগে কুচবিহারের মেলা যে গিয়েছিলাম রাসমেলাতে, তোমাদের সেই ভিডিও শেয়ার করেছি জলপরির, আমার অন্যান্য ভিডিওতে আছে, যে কুচবিহার রাসমেলার ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেই ভিডিওতে একটু দেখে নিও। আর শর্ট ভিডিওতেও দিয়েছি জলপরি, আর নাগরদোলা, তারপর ব্রেক ড্যান্স, বাচ্চাদের খেলনা, আইসক্রিম, বহুত কিছু এসছে। আর এই যে এখানে শুরু হচ্ছে, মানে এই গাড়িগুলো উঠবে, অনেকে তৈরি করছে। আর আমরা ভাঙা মেলা তো না, এটা স্টার্টিং মেলা, তো একটু দেখে নিচ্ছি। মেলাতে এখনও গোছা গাছা কমপ্লিট হয়নি। আর আমরা এই দিনে দিনে কি সুন্দর করে ঘুরে নিলাম বন্ধুরা, কি ভালো লাগছে। তোমরাই বলো, লোকজনও কম নেই, কিন্তু সবাই পুজো দিয়ে দিয়ে মেলায় চলে আসছে। মায়ের মন্দির দর্শন করে মেলাটাও একটু ঘুরে নিয়েছে সবাই। এখানে যতজন দেখতে পাচ্ছ সবাই কিন্তু মায়ের পুজো দেখতে আসে, কেউ প্রসাদ নিয়েছে। আর ওখানে কিন্তু খিচুড়ি দিচ্ছিলো, তোমাদের দাদাভাইকে বললাম খিচুড়ি দিচ্ছে যাব, তোমাদের দাদাভাই বললো খিচুড়ি নিতে দেরি হবে, অনেকটা লাইন নিতে হবে। বললাম ঠিক আছে দেখি, যদি মনে হয় যে পসিবল হয় তাহলে যাব। আর এই যে 10 টাকা, 30 টাকা, 20 টাকা এইরকম হরেক মাল বিক্রি হচ্ছে, অনেক ধরনের টিপ, অনেক কিছু, বেশ ভালো লাগছিলো। হ্যাঁ, আমি আবার ওদেরকে জিজ্ঞেস করলাম ন্যাপথলিন আছে, বললো না নেই। তারপর তো ঘুরে টুরে চলে গেলাম। আর তোমাদের দাদাভাই বাবাই কি সুন্দর করে ঘুরছে, বেশ ভালোও লাগছে আমার। জানো তো এইরকম করে মাঝে মধ্যে যখন বরের সঙ্গে একটু ঘুরতে বেরোই, মনটা না আলাদাই ভালো লাগে। কি সুন্দর কাপগুলো দেখো, দারুণ লাগছিল। আমার কিন্তু ইচ্ছে হচ্ছিলো একটা নেই, কিন্তু নেইনি, কারণ তোমাদের দাদাভাই আমাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে তার নাই ঠিক, ভেঙে টেঙে যাবে, আবার বকা খেতে হবে, নিলাম না। চলে আসলাম জিলাপির কাছে, এখানে জিলিপি বিক্রি হচ্ছে। তোমাদের দাদাভাইকে বললাম কী গো, তো বলছে হ্যাঁ জিলিপি খাবো, ও মিষ্টি খেতে খুব পছন্দ করে। তাই আজকে ও বললো যে চলো জিলিপিই খাই। আরও কিছু বলেছিল, আমি আর খেলাম না, বলছি ঠিক আছে, গরম গরম জিলিপিগুলো ভাজছে। তা বললাম ঠিক আছে চলো। যদিও মেলার জিনিস খাওয়াটা ঠিক না, কিন্তু আমার এখানে না একটা জিনিস খুব পছন্দ হয়েছে, যে খুরমাগুলো দেখতে পাচ্ছ, এগুলো না মানে জিভে গজা বলে, আমার খুব ইচ্ছে করছিল নেওয়ার জন্য। তারপর না নিয়েও নিয়েছি জানো। তো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর জিলিপিও নিয়েছিলাম। তো জিলিপি নিয়ে নিলাম, আর হচ্ছে জিভে গজা নিয়েছি। তো বেশ ভালো লাগছিলো, মেলাটা ঘুরে আনন্দও লাগলো। আর এখানে বিক্রি হচ্ছে, প্রচুর ভিড় হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে দেখো। আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে, আমি বললাম খেয়ে তো নিচ্ছ, টাকাটা দাও। তা বলছে আমি টাকা টুকা দিই না, যারা খায় তারা টাকা দেয় না, এরকম বলেছে। আর কী কী বলছিলো আমার সঙ্গে জানো না, তো এত বদমাশি করে। তো চলো দেখো আমরা কি বলি। এই যে বন্ধুরা, আমাদের গজা খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো। কী খাইছো আর তুমি কী খেলা? আইসক্রিম কেন রে? একটা কাণ্ড হয়েছে, একটা কাণ্ড হয়েছে তোমাদের দাদা ভাইয়ের।
শাকার দোকানে গেছে তো কালো চশমা পড়ছে আর বলছে শাকাগুলো কালো। আমি বলছি তুমি তো সানগ্লাসটাই পরে আছো কালো। আমি নিজেই কালো। কি অবস্থা, বেশ সুন্দর মেলা জমেছে বন্ধুরা, তোমরা চলে আসো, রাতের দিকে এসো, এই টাইমে আসলে মন্দিরে পুজো দিচ্ছে যারা তারা, আর দিনের বেলা এখনো শুরু হয়নি সেভাবে। এই যে আমরা এসে খেয়ে নিলাম, জিলাপি নিলাম, গজা নিলাম, ব্যাগে নিয়েছি আর হাতে জিলাপিটা নিয়েছি। এই যে ঘুরছি, বেশ ভালো লাগছে। চলো আমরা একটু ঘুরি, চলো। আর কই আরগুলো ব্যাগে ঢুকেছি। চল 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 চল। ও ইসে নিছো চাবিটা? দেখো বাসন বাসন ধুতেছে, দেখো জলগুলা। ওনা জিলাপিটা দিয়ে যাও। তো চলো বন্ধুরা আরও একটু মেলাটা ঘুরে নিই, গজা টজা খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম। তোমাদের দাদা ভাইও একদম পুরো চাঙ্গা হয়ে গেছে আজকে ঘোরার জন্য। বললাম ঠিক আছে চলো, এত যখন ঘুরিয়ে ফেলেছে আর একটু ঘুরে নিই। বাবাই কি নিচ্ছে দেখো, বাবাইয়ের শখ হয়েছে এই যে ইরেজার নিবে, শার্পনার নিবে, তারপর লাস্টে নিল এই কলমটা, তো নিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো ব্যাটগুলো দেখছিলাম যে ব্যাট তো বাড়িতে আছে কেন নিচ্ছ, তো বলছে ও আছে না। আমি হ্যাঁ তুমি ভুলে গেছো, তো বলছে ঠিক আছে তাহলে। বাবাই কাণ্ড দেখো, বাবাই এই কলমটা নেবে, এটা রাসমেলায় এরকম ধরনের কলম একটা নিয়েছিল, তো সেটা শ্বশুরবাড়িতে ভেঙে গেছে, ওই জন্য ওর মনটা খারাপ ছিল, সেই রকম কলম আর খোঁজা হয়নি। তো এখন বলছে মা আমি পেয়েছি। আর দেখো আচারের অবস্থা, তোমরা কি কেউ আচার খেতে ভালোবাসো? তাহলে খেয়েও, দেখো কি পরিমাণ ধুলো উঠছে, আর এখানে মাছি ভ্যান ভ্যান করছে। এই যে ড্রামগুলোর মধ্যে আচার দেখে তো আমার গা পিত্তে জ্বলে গেছে, আমি আর খাবো না বাবা কোনোদিনও। এই যে মেলা বাড়িতে আসলে দিনের বেলা এসছি বলে অনেক কিছুই দেখতে পাচ্ছি। আর এই যে দেখো কী সুন্দর কানেরগুলো, বেশ ভালো লাগছে না? খুব সুন্দর সুন্দর কানের, কিন্তু এখানে কানেরগুলো বেশি একটা ভালো না, স্টোন পড়ে যাচ্ছে। নেওয়ার আগে স্টোন পড়ে যাচ্ছে দোকানে, তাহলে কানে দিলে কি হবে? যাই হোক, আর এই যে কি সুন্দর মেলা টেলা ঘুরে নিলাম বন্ধুরা, আমাদের মেলা। তো বন্ধুরা চলো জিলিপি জিলিপি খেয়ে মেলা ঘুরছি। এবার দেখো আমাদের কাণ্ড কাহিনীগুলো, তোমাদের দাদাভাই কি বলে আমাকে। তো চলো। চল আমরা চলে যাই। এদের অবস্থা দেখো, এটা ওপেনিং করছে এই পূজার জন্য ব্রিজটা, এটা দরকার ছিল, কতদিন থেকে সাঁকো সাঁকো চলছে। বাবা ধূপকাঠি ওগুলো পারাবি না, বাবা এদিকে আসো। এটা হচ্ছে উত্তরী নদী, উত্তর দিকে মানে হাওয়াটা উল্টা পাশে, হাওয়ার উল্টা পাশে নদীর স্রোত বয়, দেখো উত্তর দিকে যাচ্ছে। ওই ভাই জল ছিটা দে তো, দে তো আমাদের জল ছিটা দে, আমাদের অল্প অল্প জল দে, অল্প দে অল্প দে অল্প অল্প গুড বয় দে বাবা মাথায় নে, অল্প অল্প দে অল্প দে, মাথায় নে তুই ভোলটা আটটা দে তো দেখি একটু, এটা ভিডিও কর দে, এটা আবার লাভ কর তো দেখি, জাম কর, তোদেরকে ভিডিও করছি কিন্তু। করতো করতো বাবু একটা করতো দেখি হেভি দিলি তো, দূর থেকে মার, ভোলটা দিছিস তো হেভি তো বাবাই দেখ কিভাবে দেয় দাদা। ও লাভলি, জলটা কম হয়ে গেল না, বাড়ি খাচ্ছে। গভীর জলে দিতাম বাবু, বেশি জলে দিলে ওদের ভালো, ব্যথা পায় না। বেশি জল কোথায়, ওদিকে জাম কর, তাহলে ব্যথা পাবি না। হ্যাঁ বেশি জলে করতো, এটা মানে পা ভেঙে যাবে। হ্যাঁ এইখানে বল, তাই ও মা গো, চেহারা দেখছো? তুই জিমন্যাস্টিক খেলিস না? হ্যাঁ জিমন্যাস্টিক খেলিস? দেখ দিছিস বন্ধুরা আমরা এই যে উত্তরী নদীতে চলে আসছি, এই যে দেখো কি সুন্দর ওরা গোল করছে, বাচ্চাগুলো চান করছে, বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর খেলছে। বাবাই এখন আমি জাম দিচ্ছি, হ্যাঁ উল্টায় পড়ো, তারপরে বাবাই তুই পড়ে যাবি করতেছে এইরকম জলে বাবুকে সাথে শিখে ওই দেখো নিয়ে চলে আসবা বাবা, তোকে আমি নিয়ে আসবো ঠিক আছে? ওই তোরা সাঁতার কাট, তো সাঁতার কাট, টান করে সাঁতার কাট। ও রে ভাই আমি তো কোনো বাড়ি ঠিক পাচ্ছি, তুই নিয়ে যাবো, তুই বাড়ি খাচ্ছে পিঠের মধ্যে, বালির মধ্যে তুই তো অনেক বাড়ি খাচ্ছে। এরকম না, এখানে না,
এই বন্ধুরা চলো, এখানে পুজো হচ্ছে আর আমরা যাই। এটা নতুন করেছে, বেশ ভালো লাগলো দিনের বেলা এসে। বাবা ফুল পাড়াবি না ঠাকুরের? চলো, সবাই পুজো দিয়ে মায়ের নামে নদীতে ভাসিয়ে দিচ্ছে। এটা হচ্ছে জাগ্রত মায়ের মন্দির। এই প্রসাদ নিব, প্রসাদ নিব আছে। চলো, বেশ ভালো লাগলো। এই যে খুব ভালো লাগলো। কোথায় আসছিলাম আর কোথায় এসে দাঁড়াতাম। কত খাবার। চলো, মশলা পান মশলা। চলো, ফুডটা করাতে না খুব ভালো। হ্যাঁ ছবি হ্যাঁ। তুলে দেখো কি সুন্দর ব্রিজটা তুলেছে বন্ধুরা। এখানে বেশ ভালো রিলসে দেবো। সেই রিলসে ধরে এই ব্রিজটার মধ্যে একটা রিলস করে নিই। তো বন্ধুরা চলো, মেলা টেলা ঘুরে নিয়েছি। এখন তোমাদের দাদাভাই বলছে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছে সেটা সারপ্রাইজ, বলা যাবে না। তো চলো, আমিও ওর সঙ্গে একদম সারপ্রাইজ হয়ে গেলাম। আর এত সুন্দর করে মেলাটা ঘুরে নিলাম, বিশেষ করে মায়ের দর্শন করে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছি দূরে 10তলা, এই যে 10তলা, এখান থেকে আমি ইঞ্জেকশন দিয়ে কিন্তু একটু আগে এলাম। তো চলো বন্ধুরা, বাবাই তো বেশ মজা পেয়েছে। বাবাই বলছে চলো মা ঘুরবো আজকে, অনেক দিন পর ঘুরতে বেরোলাম, তো খুব ভালো লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার প্রাণের প্রিয় বন্ধুরা জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। টাটা বন্ধুরা, বাই বাই।